नमस्कार बंधुरा आज के आमी एक दई कातला रेसिपि शेयर करब और तार संगे की उपकरण निয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়েছি রসুন কিছু পরিমাণ আর লঙ্কা আর জিরে শুকনো লঙ্কা চালমগজ পোস্ত পেঁয়াজ আদা আর গোটা গরম মশলা। এখানে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি আর তারপরে তো হলুদ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। এবার तो मैरिनेट करब और एदिके देखो आमी सर्षेर तेलटाके ऐड करे दिलाम। तो तारपर आमी माछगुलोके आमी सुंदर करे हाथ दिए मैरिनेट करे किछुक्षण मतन आमी माछगुलोके ढेके राखबो। तो आमी प्रतिटा माछी किन्तु खूब सुंदर करे लवण हलुद और तेलटाके दिए भालो करे माखिए निलाम। और बंधुरा आज के एक कथा शेयर करी आपनादेर संगे कड़ाई अनेक समय माछ लेगे जाए तो एकटूखानी लवण छिटिए दिले किन्तु तेलेर मध्य माछटा किन्तु उठे जाए। तो आमी एदिके कड़ाईटा खूब सुंदर करे गरम करे नियेछि और एदिके देखो कड़ाइये किन्तु तेलटा खूब सुंदर भाप माछगुलो आमी दिए दिएछि और आमी माछगुलो ना दु भागे भाजबो। कारणटा हच्छे आमार माछेर पिसगुलो एकटु बड़ो छिलो। তোমরা চাইলে দুবারেও ভাজতে পারো বা একবারে ভাজতে পারো। তো আমি দুবারে ভেজে নিলাম আর এদিকে দেখো মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না আর আমার এদিকে মাছটা ভাজা কিন্তু হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু মাছটা ভাজা হয়েছে আর বেশি মচমচে হয়ে গেলে তো ভালো লাগবে না, ওই জন্য মোটামুটি হালকা করে ভাজতে হবে। আর এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর সুন্দর একটা গন্ধ বেরোবে। ওই গন্ধটা বেরোনোর পরে আমি একটু আদা পেঁয়াজ লঙ্কা পেস্ট করা সেগুলো আমি একটু দিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো তারপরে স্বাদ মতন লবণ দিয়ে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব, মানে মশলাটা যাতে খুব সুন্দর কষানো হয়। আর এদিকে দেখো আমার মশলাটা কিন্তু খুব সুন্দর কষা হয়ে গেছে আর এদিকে আমার তেলও ছেড়ে দিয়েছে মশলাটার আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছিল আর গরম মশলাটার জন্য একটা দারুণ একটা সুস্বাদু গন্ধ বেরোচ্ছে। তো এদিকে আমার মশলাটা কষা হলে তারপরে আমি চালমগজ আর পোস্ত বাটা আমি এর মধ্যে অ্যাড করলাম। পোস্ত বাটাটা দিয়ে আর চালমগজ দিয়ে আমি সুন্দর করে এটা কষিয়ে নেব ভালো করে, মশলাটাকে পুরো ভাজা ভাজা ভালো করে হবে। তারপর এদিকে দেখো তেল ছাড়ছে আর আমি এদিকে দইটাকেও না একটু ফাটিয়ে নিয়েছি ভালো করে, মিক্সির মধ্যে বাটিতে আমি করেছিলাম। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো, আমি ওটা আমার সুবিধার জন্য আমি মিক্সির বাটিতে করেছিলাম। তো এদিকে দেখো আমি দইটাকেও অ্যাড করে দিলাম আর এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব, তারপরে আমি অল্প পরিমাণে একটু জল দেব। এটাকে আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম আর এত সুন্দর মানে গন্ধটা ছেড়েছে আর এত সুন্দর কালারটা এসছে। আমি কিন্তু এখানে হলুদটা অ্যাড করিনি, ঠিক আছে, আর সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে নিলাম। তো এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে আমার দইটা রয়েছে দইয়ের যে জলটা সেটাকে আমি অ্যাড করব। এই যে আমি জলটাকে পুরো অ্যাড করে দিয়েছি। এরপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি মাছগুলো দেব। এদিকে আমি জলটাকেও অ্যাড করে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ ফুটতে থাকবে আর আমি একটু ঘি দিয়ে দেব আর এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। দই কাতলা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার ঘরের সবাই কিন্তু দই কাতলা খেতে সবাই ভালোবাসে। তো এটা আমার পরিমাণ মতো একটু ফুটতে থাক, তারপরে আমি একটু কাঁচা লঙ্কা চেরা ছিল সেগুলো আমি একটু দিয়ে দিলাম ওপর দিয়ে। তো আমি একটু সামান্য ঘি অ্যাড করলাম, তোমরা চাইলেও ঘিটা অ্যাড করতে পারো, তবে ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আর খাওয়ার টেস্টটাই কিন্তু আলাদা হয়। আর এখানে আমি গরম মশলাটাকেও অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ এটা নাড়াচাড়ার পরে আমি নামিয়ে নেব। তো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে অসাধারণ।
চলো ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না। আর এদিকে আমার দই কাতলাটা রেডি। আমি গরম গরম দই কাতলা গরম গরম ভাতের সঙ্গে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি পুরো একটা ডিশের মধ্যে খুব সুন্দর করে দই কাতলাটাকে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো আমার দই কাতলা রেসিপিটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তোমরাও কিন্তু বাড়িতে এরকম দই কাতলা বানিয়ে খাইও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।